আন্তর্জাতিক রাজনীতিতে ছবি খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা ছবি যুদ্ধ থামাতে পারে, বাজার চাঙ্গা করতে পারে, আবার কূটনৈতিক বার্তাও দিতে পারে। কিন্তু সেই ছবি যদি পরিণত হয় অপমান, আত্মপ্রচার আর রাজনৈতিক নাটকের অস্ত্রে, তখন সেটি আর কেবল ছবি থাকে না, হয়ে ওঠে ক্ষমতার প্রদর্শনী। সাম্প্রতিক সময়ে ট্রাম্প আর মেলোনি বিতর্ক ঠিক সে কারণেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঘটনা শুরু G7 সম্মেলন থেকে। পরে ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নাকি তার সঙ্গে ছবি তোলার জন্য প্রায় ভিক্ষা করেছিলেন। ট্রাম্প আরও বলেন, তিনি নাকি মেলোনির সঙ্গে কথা বলারও প্রয়োজন বোধ করেননি, কিন্তু শেষ পর্যন্ত করুণা করে কথা বলেছেন, ছবি তুলেছেন। একজন রাষ্ট্রনেতা আর একজন রাষ্ট্রনেতাকে নিয়ে এ ধরনের মন্তব্য করলে সাধারণত কূটনৈতিক মহল ভুরু কুঁচকায়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে সমস্যা হলো, এটি কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, বরং এটাই তার রাজনৈতিক আচরণের এক প্রতিষ্ঠিত ধরন হয়ে উঠেছে। মেলোনির জবাব ছিল দ্রুত, তীক্ষ্ণ এবং ব্যতিক্রমীভাবে ব্যক্তিগত। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ বানানো। তারপর সেই বাক্যটি, যা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একেবারে শিরোনামে উঠে আসে, আমি আর ইতালি কখনো ভিক্ষা চাই না। কথাটা শুনতে ব্যক্তিগত প্রতিক্রিয়া মনে হলেও এর রাজনৈতিক তাৎপর্য অনেকটা গভীর। কারণ এটি শুধু একজন প্রধানমন্ত্রীর আত্মসম্মানের কথা নয়, এটি এমন একটা ইউরোপের প্রতিক্রিয়া যে ইউরোপ ধীরে ধীরে উপলব্ধি করছে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের পুরনো নিয়মগুলো বদলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প রাজনীতির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তিনি প্রায় সব কিছুকেই শেষ পর্যন্ত নিজের ব্যক্তিগত জনপ্রিয়তার আলোয় বিচার করতে পছন্দ করেন। আন্তর্জাতিক সম্পর্ক এখন অনেক সময় তার কাছে পরিণত হয় এক ধরনের জনপ্রিয়তার প্রতিযোগিতায়। কে বা তার সঙ্গে ছবি তুলতে চায়, কে তার প্রশংসা করছে, কে তার সামনে মাথা নত করছে, আর কে তার বিরোধিতা করছে। এই বিষয়গুলো যেন অনেক সময় রাষ্ট্রনীতি, অর্থনীতি বা নিরাপত্তার প্রশ্নের চেয়েও বেশি গুরুত্ব পায়। ফলে G7 এর মতো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্মেলনও তার বর্ণনায় নেমে আসে এমন একটা গল্পে, যেখানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশের প্রধানমন্ত্রী নাকি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য আকুল হয়ে রয়েছেন। শুনতে হয়তো আপনার গল্পের মতো মনে হচ্ছে, কিন্তু এর মধ্যেই তো লুকিয়ে রয়েছে ট্রাম্প যুগের কূটনীতির একটা বড় সংকট। কারণ আন্তর্জাতিক সম্পর্ক কখনো রিয়েলিটি শো নয়। এখানে প্রত্যেকটা শব্দের মূল্য রয়েছে, প্রত্যেকটা বক্তব্যের ভূরাজনৈতিক প্রভাব রয়েছে, প্রত্যেকটা অপমানের কূটনৈতিক খরচ রয়েছে। টেলিভিশনের দর্শক হয়তো এমন মন্তব্য শুনে বিনোদন খুঁজে পেতে পারে, কিন্তু রাষ্ট্রনায়করা সাধারণত অপমান ভুলে যান না। সবথেকে মজার ব্যাপার হলো, জর্জিয়া মেলোনি এমন কোনো নেতা নন যাকে ট্রাম্পের আদর্শিক প্রতিপক্ষ বলা হয়, বরং উল্টোটা সত্যি। ইউরোপের ডানপন্থী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তিনি। অভিবাসন নীতি থেকে শুরু করে জাতীয়তাবাদী রাজনৈতিক বক্তব্য, বহু ক্ষেত্রেই তার অবস্থান ট্রাম্পের রাজনৈতিক দর্শনের কাছাকাছি। অনেক বিশ্লেষকই মনে করেছিলেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইতালি আর আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে, কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। এখানেই ট্রাম্পের রাজনীতির একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। তিনি শুধু রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণ করেন না বা প্রতিপক্ষদের আক্রমণ করেন না, প্রায়শই নিজের মিত্রদের একইভাবে আক্রমণ করেন। যেন তার কাছে আনুগত্য কখনো যথেষ্ট নয়, সর্বক্ষণ প্রকাশ্য প্রশংসা আর ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতিও প্রয়োজন। ফলে মেলোনির মতো আদর্শগতভাবে ঘনিষ্ঠ একজন নেত্রীও শেষ পর্যন্ত অপমানের একটা লক্ষ্য হয়ে ওঠেন। মেলোনির প্রতিক্রিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সম্ভবত অন্য জায়গায়। তিনি বলেছেন, ট্রাম্প নিজের মিত্রদের বিরুদ্ধে যে কঠোরতা দেখান, পশ্চিমা বিশ্বের প্রকৃত প্রতিপক্ষদের ক্ষেত্রে সেই একই দৃঢ়তা প্রায়শই দেখা যায় না। এই অভিযোগ শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, এটি গত কয়েক বছরে ইউরোপে জমে ওঠা একটা বৃহত্তর উদ্বেগের প্রতিফলন। প্রশ্ন উঠছে, আমেরিকা কি এখনও সেই নির্ভরযোগ্য মিত্র যাকে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগে চিনত? নাকি এখন আমেরিকার পররাষ্ট্রনীতি অনেকটাই নির্ভর করছে একজন ব্যক্তির মেজাজ, অহংকার আর রাজনৈতিক প্রয়োজনের উপর? সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মন গড়া। সত্যি বলতে আমি এতে বিস্মিত আর মর্মাহত হয়েছি। আমি বুঝতে পারি না কেন আমেরিকার প্রেসিডেন্ট তার নিজের মিত্রদের সঙ্গে এভাবে আচরণ করেন। তাছাড়া এটাই তো প্রথমবার নয়। আমি শুধু বলতে পারি, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক আর দুঃখজনক যে তিনি পশ্চিমা বিশ্বের শত্রুদের, যুক্তরাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে একই দৃঢ়তা প্রদর্শন করেন না, বরং এমন কিছু নেতৃত্বের প্রতি তিনি অনেক বেশি নমনীয় ও সহনশীল মনোভাব দেখান
তবে এটি একটি বিষয় তার মনে রাখা উচিত, আমি এবং ইতালি কখনো কারোর কাছে ভিক্ষা চাই না। একবার শোনাই আপনাদের ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বক্তব্য। Le cose meritano una risposta immediata. Le dichiarazioni di Donald Trump sono dichiarazioni totalmente inventate, sono francamente allibita, non so perché il Presidente degli Stati Uniti si comporti così con i propri alleati, non è del resto la prima volta che accade, posso solo dire che dispiace che non abbia la stessa determinazione con i nemici dell'Occidente, con i nemici degli Stati Uniti, con leadership con le quali invece si dimostra molto più accondiscendente, però una cosa se la deve ricordare, io e l'Italia non imploriamo mai. এই পুরো ঘটনাকে যদি কেউ শুধু একটি ছবি নিয়ে ঝগড়া বলে উড়িয়ে দিতে চান, তাহলে তিনি আসল বিষয়টা ধরতে পারবেন না। এখানে ছবিটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই মানসিকতা যার মধ্যে দিয়ে বক্তব্যটি এসেছে। ট্রাম্পের বক্তব্য যেন একটি অঘোষিত বার্তা বহন করে, আমি কেন্দ্র, বাকিরা উপগ্রহ। কর্পোরেট দুনিয়ায় এমন মনোভাব দেখা যায়, বিনোদন জগতেও দেখা যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই মানসিকতা বিপজ্জনক, কারণ আন্তর্জাতিক জোট সমতার ভিত্তিতে টিকে থাকে, অপমানের ভিত্তিতে নয়। ইতালির প্রতিক্রিয়া কেন এত তীব্র তার উত্তর এখানেই। মেলোনি একা প্রতিবাদ করেননি, তার পাশে দাঁড়িয়েছেন বিদেশমন্ত্রী আন্তোলিও তাজানি। তিনি প্রতিবাদ স্বরূপ আমেরিকা সফর বাতিল করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ট্রাম্প শুধু মেলোনিকে নয়, পুরো ইতালিকে অপমান করেছেন। ইতালি প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তেও ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, মেলোনি বন্দুকের মুখেও কারুর কাছে ছবি ভিক্ষা করবেন না। এই বক্তব্যগুলোর মধ্যে যেমন ক্ষোভ রয়েছে, তেমনই রয়েছে এক ধরনের আহত জাতীয় আত্মসম্মান। আসলে ইউরোপে ট্রাম্পকে নিয়ে যে বিরক্তি তৈরি হচ্ছে, তার পিছনে শুধু এই ঘটনা দায়ী নয়। বহুদিন ধরে ইউরোপীয় নেতারা লক্ষ্য করছেন, ট্রাম্প প্রায়শই মিত্র দেশগুলোর সঙ্গে এমন ভাষায় কথা বলেন যা সাধারণ কূটনৈতিক রীতিনীতির বাইরে। একসময় ইউরোপে আমেরিকার প্রভাব শুধু সামরিক শক্তির কারণে ছিল না, ছিল বিশ্বাসযোগ্যতার কারণে, ছিল নেতৃত্বের কারণে, ছিল গণতান্ত্রিক মূল্যবোধের কারণে। কিন্তু যখন আমেরিকান প্রেসিডেন্ট নিজেই নিজের মিত্রদের নিয়ে প্রকাশ্যে ব্যঙ্গ করেন, তখন সেই নৈতিক উচ্চভূমি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। মেলোনি এবং ট্রাম্প সম্পর্কের অবনতিও নতুন নয়। পোপ লিওকে নিয়ে ট্রাম্পের বক্তব্য, ইরান সংঘাত নিয়ে মতবিরোধ এবং তার জেরে হওয়া যে প্রকাশ্যে বাকযুদ্ধ, সব মিলিয়ে সম্পর্কের ভিতরে অস্বস্তি অনেকদিন ধরেই জমেছিল। ছবি বিতর্কের কেবল এই অস্বস্তিকে প্রকাশ্যে নিয়ে এসেছে তা নয়, এর একটি অর্থ, যেটি হলো বিস্ফোরণের অপেক্ষায় থাকা একটা রাজনৈতিক আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ট্রাম্পের রাজনৈতিক সাফল্যের অন্যতম রহস্য হলো তিনি জানেন কিভাবে সংবাদ চক্রকে নিয়ন্ত্রণ করতে হয়। তিনি এমন মন্তব্য করেন যা শিরোনাম হয়, এমন বিতর্ক তৈরি করেন যা ভাইরাল হয়, এমন বাক্য বলেন যা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।